নাম পরিবর্তনের ফাঁদে দেশের হাজার হাজার কোটি টাকার অপচয়। আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি যখন রাষ্ট্রপতি ছিলেন, ওনার নামে এরশাদ আর্মি স্টেডিয়াম হয়েছিল। আমি জানি না উনি কার কথা এটা করেছিলেন। বুড়িগঙ্গা সেতু, যমুনা সেতু, এগুলি উনি করেছেন। হাজার হাজার স্থাপনা করেছেন। আর কোথাও ওনার নাম উনি দেন নাই। পরবর্তীকালে এরশাদ স্টেডিয়াম বাদ দিয়ে আর্মি স্টেডিয়াম করা হলো। তাতে ওনার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি বিশ্বাস করি। যেমন ধরুন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হলো, এরপরে জিয়া আন্তর্জাতিক বিমান হলো, পরিবর্তন করতে হাজার হাজার কোটি টাকা খরচ হলো। আবার কি হলো? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হলো, হাজার হাজার কোটি টাকা। এই টাকাগুলি কাদের? এই টাকাগুলি আমাদের, আপনাদের, সকলের, এদেশের মানুষের। পিজি হসপিটাল একটা পরিচিত নাম, আমরা সারা জীবন পিজি হসপিটালই চিনি। তারপরে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হলো। এই নাম পরিবর্তনের ফাঁদে হাজার হাজার কোটি টাকা দেশের কোষাগার থেকে চলে যায়। আমরা দেখেছি ক্যান্টনমেন্ট পৃথিবীর কোথাও কারোর নামে হয়েছে বলে আমার জানা নাই। আপনাদেরকে জানা থাকলে আমাকে জানাতে পারেন। ক্যান্টনমেন্টের নাম হবে ক্যান্টনমেন্ট। সেখানে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, সেখানে শেখ রাসেল ক্যান্টনমেন্ট। কি দরকার ছিল? কোনো প্রয়োজন নাই। কারণ ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট, এটা সেনাবাহিনীর দ্বারা নাম থাকে। তো আপনি যেখানে যান, কোনো স্থাপনা করতে গেলে, কোনো বড় কোনো হসপিটাল করতে গেলে, কোনো কলেজ করতে গেলে, হয়তো সেখানে বেগম ফজিলাতুন্নেসা, মুজিব, শেখ রাসেল, শেখ রেহানা, এইসব নামগুলি দিতে হয়। এদেশে আর কোনো লোক নাই, এদেশে কোনো মুক্তিযোদ্ধা নাই, এদেশে 21শে পদকপ্রাপ্ত লোক নাই। কেন আমাদের এই সংকীর্ণ মেন্টালিটি আমাদেরকে করতে হবে? আমাদের বছর ভরে মুজিব বর্ষ পালন করতে হবে। কি কারণ? কোটি কোটি টাকা সরকারের ব্যয়, দরকার কি? এই মুজিব বর্ষ পালনের তাৎপর্য কি আমি এখনো বুঝতে পারিনি। লাভ কি হয়েছে? কোনো লাভ হয় নাই। আমি যে কথা বলতে চাই, এবং আমি এদেশের জনগণকেও বলতে চাই, যদি যে নামগুলি বর্তমান আছেন, কোনো নাম যদি পরিবর্তন করতে হয়, বাংলাদেশের 300 আসনে এমপি মহোদয়রা আছেন। পার্লামেন্টে 300 লোকেরই সম্মতি থাকতে হবে, প্রত্যেকের অনুমতি নেওয়া উচিত। ওই 2/3 1/3 হা না, এটা হলে হবে না। যদি আজকে এয়ারপোর্টের নাম পরিবর্তন করতে হয়, পিজির নাম পরিবর্তন করতে হয়, বা যে কোনো ইউনিভার্সিটির নাম পরিবর্তন করতে হয়, পাবলিক ইউনিভার্সিটির নাম, তাহলে বাংলাদেশ কারোর বাপ দাদার সম্পত্তি নয়। বাংলাদেশ আপনার, আমার, সকলের। নাম পরিবর্তনের সাথে আপনার ব্যক্তিগত যদি কোনো সম্পদ থাকে, সেটা আপনি নাম দেন, যার খুশি নাম দেন। আপনার বাসার যে ড্রাইভার আছে, আপনার বাসার যে চাকর আছে, তার নাম দেন।
কিন্তু বাংলাদেশের কোনো সম্পদ, যে সম্পদগুলি পরিচিত, সেই সম্পদের নামগুলি পরিবর্তন করতে হলে, আবারও আমি বলছি, 300 পার্লামেন্টারির মতামত নিতে হবে। এটা আমার দাবি। আমি এই দেশের একজন জনগণ হিসেবে এই দাবি আমি করছি। আজকে দেশের যে অবস্থা, আজকে দেশে যে ষড়যন্ত্র চলছে, আবারও মেটিকুলাস ডিজাইনের জন্যে এই চোর ইউনূস এবং তার গংরা নূতনভাবে ফায়দা ওঠার চেষ্টা করছে। আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে, একটা নির্বাচন করতে কোটি কোটি টাকা খরচ হয়। এটাকে ভণ্ডুল করার অধিকার আপনাদের কেউ দেয় নাই। এই ভণ্ডুল করার যে পরিকল্পনা আপনাদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করছেন, এটা করতে পারবেন না। জনগণ এখন আর বোকা নাই। একবার বোকা হয়েছে, তাও পতিত সরকারের এই সমস্ত দুর্নীতি, স্বজনপ্রীতি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন এই কারণে হয়েছে। 19 মাস মেটিকুলাস ডিজাইনের যে প্রবক্তা চোর ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে 19 মাসে দেশকে অর্থনীতি, সামাজিক, স্বাস্থ্যনীতি এবং দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। সেই ধ্বংস থেকে উত্তরণের জন্যে আমাদেরকে কাজ করতে হয়। এই কাজ করার জন্যে জনগণ একটা সরকার দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আজকে একটা সরকার চলছে। আমি আশা করব, তারেক রহমানকে বলবো, আপনি কারোর সাথে সমঝোতা না করে আপনি আপনার দলের যে লোকগুলি আছে বা সাধারণ বাইরের থেকে যদি লোক নিয়ে আলোচনা করে আপনাকে করতে হয়, এই কাজটা আপনার করা উচিত। দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সকলের। ধন্যবাদ। আবার দেখা হবে।